আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো থাম্বনেইল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ে হতে চলছে। সো কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল পর্বে। আজকে মূলত আমরা এরকম একটি ডিজাইন ক্রিয়েট করা দেখব। ডিজাইনটি মূলত আমি তৈরি করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022-এ। আপনারা চাইলে আমার মতো করে ডিজাইনটি তৈরি করতে পারেন। সো ডিজাইনটা মূলত আমি তৈরি করেছি গ্রিড ইউজ করে। সো গ্রিড বলতে কি? গ্রিড হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন যে আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা রয়েছে। সো আমরা এইভাবে কিন্তু চাইলে গ্রিড নিতে পারি, কিন্তু এইভাবে একটা ওয়ে আছে। তাছাড়া আমরা চাইলে কিন্তু লাইন লাইন শেপটা যে রয়েছে, লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টকে আমরা যদি চাই আমরা কিন্তু গ্রিড হিসাবে ইউজ করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রোকটা 1 পিটিতে আছে, আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম এবং এটাকে জাস্ট অল্ট ক্লিক করে আমি একটা কপি নিচ্ছি এইভাবে, এবং আমি কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম এগেইন করে নিচ্ছি। আমরা কিন্তু এভাবে চাইলেও আমরা গ্রিড কিন্তু তৈরি করতে পারি। কপি এবং পেস্ট ইন ফন্ট করে আমি জাস্ট রোটেট করে দিচ্ছি। সো আমরা কিন্তু চাইলে এইভাবে গ্রিড তৈরি করতে পারি, কিন্তু আমরা এভাবে করব না। আমরা কিভাবে গ্রিড করব, সো সেটা দেখার জন্য সাথেই থাকবেন। আমরা একটা মার্কি টুল নেব, রেক্টেঙ্গুলার মার্কি টুল, যেটা রেক্টেঙ্গুলার টুল, ওইটাকে নিয়ে আমরা জাস্ট গ্রিডে রূপান্তর করব। সো সেক্ষেত্রে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করছি, কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করছি। আমি এখান থেকে ওয়েবটা সিলেক্ট করব, যেহেতু আমি প্রিন্ট করছি না সেহেতু আমি ওয়েবটা সিলেক্ট করলাম। লার্জ সাইজটা সিলেক্ট করে নিলাম। ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপে রেখে দিলাম। ব্লিডটা দিয়ে দিতে পারি। ব্লিডটা আমি টপে রেখে দিলাম। এখানে আমি 0.125 ইঞ্চিতে রেখে দেব। এখন জাস্ট ট্যাব দেখতে পাচ্ছেন যে 9 পিক্সেল আছে, এবং লেফটে আমি সেম 9 পিক্সেলে রেখে দেব। 9 পিক্সেল, ওকে, এন্টার করলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন একটা আর্টবোর্ড পেয়ে গেছি। এখানে আমি মূলত আমার ডিজাইনটা ক্রিয়েট করব। সো আমি রেক্টেঙ্গুলার টুল থেকে, টুলবক্স থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে নিলাম। তারপরে জাস্ট আমি, আচ্ছা, এখানে আমি জাস্ট একটা ক্লিক করি, মাউসের লেফটে একটা ক্লিক করলাম। এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 1400 মতো একটা ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে হাইট আর ওয়েটটা বসিয়ে দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সো অসুবিধা নাই, বড় হোক। এটার যে ফিল কালারটা আছে, আমরা ফিল কালারটাকে নন করে দেব এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। সো আমরা ফিলটাকে নন করে দিলাম এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। এখানে 1 পিটি দেখতে পাচ্ছেন স্ট্রোক সাইজ। আমরা স্ট্রোক সাইজটাকে 3 পিটি অথবা 4 পিটিও করে দিতে পারি। 4 পিটি করে নিলাম আমার কাজের সুবিধার্থে। সো 4 পিটিতে রাখলাম। আমার দেখতে পাচ্ছেন যে আমার রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে পাথ, এবং পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে স্প্লিট ইনটু গ্রিডের একটা ডায়লগস বক্স ওপেন হয়েছে। আমি এখানে 14টা রো নেব এবং 14টা কলাম নেব। আমি প্রিভিউটা অন করে নিচ্ছি এবং 14টা কলাম আমি নেব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাটারের দরকার নেই আমার। এই ভ্যালুটাকে আমি কপি করে নিচ্ছি, এই ভ্যালুটাকে কপি করে নিচ্ছি। এই ভ্যালুটা আমার কাজে লাগবে। সো আমি ওকেতে ক্লিক করলাম। এটাকে আমি সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। একটু জুম ইন করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। এখন জাস্ট আমি ইলিপস টুলটা সিলেক্ট করব। শর্টকাট ইউজ করতে পারেন এল। ইলিপস টুলটা সিলেক্ট করে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে ড্র করুন। শিফট চেপে ধরে রাখতে পারেন যাতে যে সার্কেলটা আমরা ড্র করেছি এটা পারফেক্ট হয়। একটা সার্কেল আমরা ড্র করলাম। এখন সার্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, এবং পাথ থেকে অফসেট পাথ।
অফসেট পাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মাইনাস কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আমরা মাইনাসই করব, কিন্তু আমরা যে ভ্যালুটা কপি করেছিলাম ওইটা জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে প্রিভিউটা একটু দেখি। ওকে, প্রিভিউটাতে আমরা ওকে করে দিলাম। সেম একই কাজ আমরা আবারও করব। এখান থেকে আমরা পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ। আমাদের এরকম 6টা সার্কেল আমাদের দরকার। সো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট, পাথ, পাথ থেকে অফসেট পাথ। 5টা হয়েছে সার্কেল, আমাদের দরকার আরো একটি। সো আমরা অবজেক্টে যাচ্ছি, পাথ এবং অফসেট পাথ। ওকে, আমার সার্কেল কিন্তু নেওয়া শেষ। এখন আমি কন্ট্রোল এ দিয়ে সব কয়টা সিলেক্ট করলাম, শিফট এম দিয়ে আমি শেপ বোল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। টুলটা সিলেক্ট করার পর আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত শেপগুলো আমি এখান থেকে নিয়ে নিব। সো শেপগুলো কাটার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, দেখতে পাচ্ছেন যে এখানে শেপ বোল্ডার খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো এখানে যদি একটু, আচ্ছা আমি সোর্স থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট রাখি আপাতত, ব্ল্যাকটাকে সিলেক্ট রাখলাম। আচ্ছা, আমি একটু ভুল করে ফেলেছি, আমি এই জন্য কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে ব্যাকে চলে আসলাম। সো আমি এটার মূলত আরেকটা কপি আমি রেখে দেব। সম্পূর্ণটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে অল্টে ক্লিক করে একটা কপি আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট একটাতে কাজ করব। সিলেক্ট করলাম, শিফট প্লাস এম, শেপ বোল্ডারে চলে গেলাম। এখন জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত শেপটাকে আমি ড্র করি। এখানে আমরা দুইটা ডিজাইন দেখতে পেয়েছিলাম। ডিজাইন দুইটাকেই আমি ক্রিয়েট করা দেখাবো, এই জন্য আমি আরেকটা শেপ কপি করে রেখে দিয়েছি। তো যেই প্রথম কাজটা রয়েছে যে আপনারা চাইলে যে লাইন শেপ ইউজ করে গ্রিড নিতে পারেন, অথবা টুল বক্স থেকে গ্রিড টুলটা সিলেক্ট করে আপনারা গ্রিড নিতে পারেন, অথবা আমার মতো যে আপনারা একটা রেক্টেঙ্গুলার থেকে ড্র করে স্প্লিট ইনটু অবজেক্ট থেকে স্প্লিট ইনটু গ্রিড করেও চাইলে কিন্তু এইভাবে গ্রিড দিয়ে আপনারা ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। সো দেখতে থাকুন, ততক্ষণে আমি শেপগুলো কেটে নিচ্ছি। জাস্ট আমি এক পাশের শেপগুলোকে কেটে নিচ্ছি, আর দ্বিতীয় পাশের অন্য পাশের শেপগুলোকে আমি জাস্ট কপি করে রোটেট করে দেব, তাহলেই হয়ে যাবে। মোটামুটি কাজ প্রায় শেষ, আরেকটা শেপ আমার বাকি আছে। সো আমি এবার এপাশ থেকে কাটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত যদি গ্রাফিক্সের এরকম নতুন নতুন আইডিয়া পেতে চান। সো আমার দেখতে পাচ্ছেন যে আমার শেপ কিন্তু কাটা শেষ, শেপ বোল্ডার দিয়ে শেপ কাটা শেষ। এখন জাস্ট আমি কন্ট্রোল চেপে ধরে একটা শেপকে সিলেক্ট করলাম। এখন উপরের শেপটাকেও সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট একসাথে হোল্ড করে জাস্ট এইটাতে ক্লিক করলাম, আবার উপরেরটাতে ক্লিক করলাম। এখন কন্ট্রোল এক্স দিয়ে আমি কেটে নিলাম, শেপটাকে কেটে নিলাম। এখন জাস্ট কন্ট্রোল জিরো দিয়ে আমি আর্টবোর্ডে চলে আসলাম। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার শেপটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট করে নিলাম। পেস্ট ইন ফন্ট করে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন যে আমার বাউন্ডিং বক্সের কর্নারে চলে যাচ্ছি। কর্নারে চলে গিয়ে আমি জাস্ট এটাকে রোটেট করে দিচ্ছি, রোটেট করে দিলাম। এখন জাস্ট এটাকে আমি পজিশন মতো বসাবো, তাহলে আমার কাজ মোটামুটি শেষ। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে আপনাদের যে স্মার্ট গাইডটা আছে, স্মার্ট গাইডটা অন রাখতে পারেন। সো আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এই পাশের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
সো এইটাকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে জাস্ট আমি একটু এর ছোট করে নিচ্ছি, শেপগুলোকে একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং অল্ট অল্ট চেপে ধরে আমি এটার একটা কপি নেব। অল্ট চেপে ধরে একটা কপি নিলাম এবং এই কপিটাকে একটু রোটেট করে দেব। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড শেপটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাকি আছে যেই রাউন্ড যেই শেপটা রয়েছে এইটা, এটাকে আমরা কি করে করতে পারি? দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে কিন্তু একটা শেপ কপি রেখে দিয়েছিলাম। সো এখান থেকে আমি সবার বড় যেই সার্কেলটা আছে এই সার্কেলটাকে, আচ্ছা সব কয়টা আমার গ্রুপ অবস্থায় আছে, আমি এটাকে জাস্ট আনগ্রুপ করব। আচ্ছা, এটাকে জাস্ট আমি ধরি, এটাকে ধরলাম, বৃত্তটাকে আমি জাস্ট একটা কপি নিব। আচ্ছা, আমি এইটাকে মুভ করে এইখানে রেখে দিচ্ছি আপাতত। এখন এটার কাজ, এটাকে আমরা একইভাবে কেটে নিব। কিভাবে কাটতে পারি? আচ্ছা, কপি নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট প্লাস এম শেপ বোল্ডারে চলে গেলাম। শেপ বোল্ডারে চলে গিয়ে আমরা জাস্ট এটার শেপটাকে ড্র করব এইখান থেকে। এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার শেপটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। গ্রাফিক্সের কাজ ধৈর্যের কাজ, ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন একটু, আশা করি নতুন নতুন আইডিয়াগুলো পেয়ে যাবেন। যে একটা ডিজাইন কিন্তু করলে বাকি ডিজাইন, অন্য সব ডিজাইনের আইডিয়া কিন্তু মাথার মধ্যে চলে আসে। সো একটা ডিজাইন দিয়ে চাইলে কিন্তু অনেকগুলো ডিজাইন করতে পারেন। সো এইখানে চলে যাচ্ছি এতটুকু। আচ্ছা, আমি একটু জুম ইন করে শেপটাকে ভালো করে কেটে নিচ্ছি, জুম আউট করছি আমার প্রয়োজন মতো। আচ্ছা, আমি কি অল্ট চেপে ধরেছিলাম? হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে আসছি। আচ্ছা, আর 3 নম্বর শেপটা এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আমি জুম ইন করে নিচ্ছি এবং আমার শেপটাকে আমি ড্র করছি। আচ্ছা, শেপ কাটাটা মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমি একটু জুম করে দেখে নিচ্ছি যে আমার সব কয়টা শেপ পারফেক্ট ভাবে কাটা হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এখন আমার শেপ কাটা শেষ, আমি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতেছি এবং এটাকে কাট করে নিচ্ছি এবং একটু এখানে এসে কন্ট্রোল বিতে আমি পেস্ট করে দিচ্ছি এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি, গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি অ্যান্ড পেস্ট ইন ফন্ট করে জাস্ট আমি এটাকে রোটেট করে দিচ্ছি। রোটেট করে আমি আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার দরকার হচ্ছে এই সার্কেলটার, এই সার্কেলটা এবং এই গ্রুপটাকে আমি সিলেক্ট করলাম। এই সার্কেলটাকে আমি কি অবজেক্ট নিয়ে আমি জাস্ট অ্যালাইন করে দেব। আচ্ছা, মোটামুটি অ্যালাইন করে আমার শেষ। আচ্ছা, এখন আবারও এই সার্কেলটাকে, আচ্ছা একটু অসুবিধা রয়ে গেছে, জাস্ট আমি এটাকে, সরি, স্কিপ, অল্ট চেপে ঝুম করে নিচ্ছি, জুম ইন। আচ্ছা, আমি মুভ টুলে চলে যাই, মুভ টুলে চলে গেলাম, অ্যালাইনে চলে যাচ্ছি, অ্যালাইন থেকে আমরা লেফট অ্যালাইন করে দিলাম। আচ্ছা, আমরা মূলত বৃত্তটাকে রাখবো না, কিন্তু বৃত্তটা যদি আমরা নাও রাখি তাও কিন্তু আমাদের বৃত্তটা দরকার। সো এখানে শিফট কন্ট্রোল শিফট চেপে ধরে আমি বৃত্তটাকে সিলেক্ট করলাম, বৃত্তটাকে কি অবজেক্ট হিসেবে নেব। আচ্ছা, বৃত্তটাকে আমি কি অবজেক্ট হিসেবে আচ্ছা, এটাকে আমি জাস্ট এইখানে ধরে এসে মুভ করে এনে এইখানে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে ইন্টারসেক্ট হয়ে গেছে। সো আমি এটাকে ধরে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই দুইটাকে ধরি,
মুভ করতে হবে আমার। সো মুভ টুলে অ্যাক্সেস নিচ্ছি। অপ, সরি, এটা কি গ্রুপ করা হয়নি? কন্ট্রোল জিতে গ্রুপ করছি। আচ্ছা আচ্ছা, এইভাবে চাইলে কিন্তু আপনারা, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই। বুঝতে পারতেছি না কেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এটাকে দুইটাকে আমি গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি, এবং এটার একটু ছোট করে নিচ্ছি এবং কন্ট্রোল জিরোতে চলে যাচ্ছি এবং এটাকে মুভ করে জাস্ট এটার পাশে এনে রাখতেছি। সো এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনারা ডিজাইনগুলো করতে পারেন। সো গ্রেডেড ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দেবেন।